আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি, রিয়েল মম পপিস লাইফস্টাইল থেকে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শুটকি দিয়ে পেঁয়াজ পাতার ঝোল। এখন শীতকাল, বাজারে প্রচুর পেঁয়াজ পাতা পাওয়া যায়। এখনই সময় এই রেসিপিটা বানিয়ে নেওয়ার। এই রেসিপিটা খেতে অসাধারণ মজার। এই রেসিপিটা থাকলে ভাতের সাথে আপনার আর কিছুই লাগবে না। শুটকি দিয়ে পেঁয়াজ পাতার ঝোলের জন্যে এখানে আমি নিয়েছি 500 গ্রাম পেঁয়াজ পাতা, আলু, পেঁয়াজ কুচি, আস্ত রসুনের কোয়া, চিংড়ি মাছ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি আর নিয়েছি শুটকি। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি শুটকিগুলোকে ভালো করে ভেজে নেব। শুটকি ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে নেব। শুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এক সাইডে রেখে দেব। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দেব সাদা তেল 3 টেবিল চামচ। এখানে আমি পেঁয়াজের পাতার সাথে যে পেঁয়াজগুলো ছিল ওই পেঁয়াজগুলো কুচি করে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আস্ত রসুনের কোয়া, দিয়ে দিব চিংড়ি মাছ, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। এখন এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। মরিচের গুঁড়া 2 চা চামচ। মরিচটা আমি এখানে একটু বেশি দিয়েছি, কারণ জাল হলে তরকারিটা খেতে ভালো লাগে। দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। দিয়ে আলুগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্লিজ, যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের পাতা, দিয়ে পেঁয়াজের পাতাগুলো আলু এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। আমার পেঁয়াজের পাতাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পানি। যেহেতু আমি তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্যে একটু পানির পরিমাণটা বেশি দিব। আর এই তরকারির ঝোলটা খেতে অনেক মজা হয়। পানিটা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ কয়েকটি। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। এই শুটকির তরকারিতে ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি করে দিলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। হয়ে গেছে আমার মজাদার শুটকি দিয়ে পেঁয়াজ পাতার ঝোল রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।